চিংড়ি কি মাছ নাকি পোকা, এই তর্কে না জড়াই। যারা চিংড়ি পছন্দ করেন তাদের জন্য এই দুইটাই সমান। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। বলেন তো কি রান্না করব? আইডিয়া করতে পারছেন না? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আজকে রান্না করব হচ্ছে ডাব চিংড়ি। তার জন্য কি করতে হবে বলেন? ঠিক আছে, এটাও আমি বলে দিচ্ছি। চিংড়ি মাছের জলটা ভালো করে ঝরিয়ে লবণ, হলুদ, একটুখানি মরিচের গুঁড়া, কাঁচা মরিচ বাটা, কাঁচা সরিষার তেল দিয়ে ভালো করে মেখে রাখবো। এবার একটা ডাবের দুই পাশ সমান করে কেটে একটা ফুটো করে নিয়ে ডাবের জল আর শাঁসটা আলাদা করে নেব। আপনারা একটু নরম ডাব নেওয়ার চেষ্টা করবেন। একটা বাটিতে 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, 5টা কাঁচামরিচ আর লবণ আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা যতটুকু রান্না করবেন। এটাকে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। যাতে জল দিব না, জল ছাড়া একটু ঘুরিয়ে নেব। তারপরে দিব হচ্ছে 1 বাটি ডাবের শাঁস আর 1 বাটি ডাবের জল। এবার এটাকে আমি ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু ব্লেন্ডারে করেছি তাই বললাম যে ব্লেন্ডারে ভালো করে মিহি পেস্ট করে নেবেন। এবার আমি চিংড়ি মাছ যে মেখে রেখেছিলাম সেটা একটু হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে না ভেজেও দিতে পারেন। আর এই ডাব চিংড়ির ক্ষেত্রে যদি ছোট চিংড়ি পান, নদীর কালো ছোট ছোট গোল গোল যে চিংড়িগুলো হয় সেগুলো যদি পান তাহলে সবচেয়ে বেস্ট হয়। কিন্তু আসলে সব সময় তো সব মাছ পাওয়া যায় না, তাই আমি বড় চিংড়ি দিয়েই করছি। আপনারা যদি কখনো ছোট ছোট চিংড়ি পান, একদম গুঁড়ো চিংড়ি না, যেগুলা একটু বড়োর মধ্যে নদীর চিংড়ি হয়, ওইগুলো যদি পান ওইটা দিয়ে টেস্ট করে দেখবেন, খুব মজা হবে। আর মাছটাকে অনেকে কাঁচাই রান্না করতে পারেন, কিন্তু আমার যেহেতু মাছটাকে একটু লাল করতে চাচ্ছিলাম, এই কারণে আমি একটু হালকা সরিষার তেলে ভেজে নেব, তাতে গন্ধটাও সুন্দর হবে আর মাছটা একটু হালকা লাল লাল হয়ে যাবে। তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে, আমিতে ভাসিনি কোনো দিনও নীলে। তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে, আজও আমার সারাটা নীল থাকে একা একা। সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু কখন। এই তো, আর কিছুই না, মোটামুটি কাজ একদম 90% শেষ। এবার কি করতে হবে বলুন তো? এবার যে পেস্ট করে রেখেছেন সেই পেস্টটা একটা বাটিতে ঢেলে নেব। আর পেস্টটা খুব মিহি করে বাটবেন। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। আর তারপরে দিব হলুদ, আর বাটায় যেহেতু লবণ দিয়ে দিয়েছিলাম একটু দেব চিনি, যাতে একটু হালকা ব্যালেন্স হয় ঝাল মিষ্টি সব কিছুতে। এবার আমি চিংড়ি মাছটা যে ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দিব হচ্ছে কাঁচা সরিষার তেল। এটা কেন দিচ্ছি বলেন তো? এটাতে গন্ধ, ঝাঁঝ, ফ্লেভার অনেক ভালো হবে, এই কারণে দিলাম। এবার এটাকে আর কিছুই করতে হবে না, ভালো করে মেখে নেবেন। অনেক ভালো করে মাখতে হবে যাতে সবগুলো চিংড়ির ভেতরে যে শ্বাসটা আছে ওইটা ঢুকে যায়। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে, তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে। এবার আপনারা একটু দেখেই বুঝে নেন ডাবটা আমি কিভাবে কেটেছি। নিচের জায়গাটা কিন্তু একদম প্লেন করে কেটে নিয়েছি, উপরের জায়গাতে বড় করে একটা মানে ফুটো করে নিয়েছি, ফুটো করে তারপরে ডাবের শ্বাসটা বের করে নিয়েছিলাম। এবার ওই ডাবটার মধ্যে চিংড়িগুলো সব ঢুকিয়ে দেব। চিংড়ির সাথে যে মশলা সব কিছু ভালো করে দিয়ে তারপরে এটার মুখটাকে আমি ময়দা বা আটা, আপনাদের যেটা পছন্দ সেটা ভালো করে রুটির ডোয়ের মতো করে একটু শক্ত করে মেখে নেবেন। তারপরে এটার মুখটা ভালো করে সিল করে দেবেন। এখন আমরা যারা মাটির চুলায় রান্না করি, মাটির চুলাতে তো এই ডাব চিংড়িটা খুব ভালো হয়, কিন্তু আমরা যেহেতু শহরে থাকি, তো শহরে তো আর মাটির চুলা পাওয়া যায় না। তো আপনারা গ্যাসের উপরে এটাকে ভালো করে পুড়িয়ে নিতে হবে। আর আপনারা একদম ভয় পাবেন না, যখন গ্যাসে দিবেন এটা কিন্তু ব্রাস্ট করবে না বা এটা কোনো রকমের নষ্ট হবে না। আপনারা একদম কালো করে এটাকে পুড়িয়ে নেবেন প্রায় 1 ঘন্টা সময় নিয়ে আস্তে আস্তে।
তাহলেই দেখবেন আপনাদের ডাব চিংড়িটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি গ্যাসের উপরে এটা বসিয়ে দিয়েছি। বসানোর পরে প্রথমে আমি মিডিয়াম হিটে রান্না করব প্রায় 30 মিনিটের মতো। তারপরে আমি লো হিটে দিয়ে আরও 20 মিনিটের মতো রান্না করব। যখন দেখবেন ডাবের উপরটা একদম পুড়ে গেছে তখনই বের করে দেখবেন যে এই যে তেল দেখেছেন যে চিংড়ির উপরে তেল বেশি উঠেছে, মানে ভাপটা একদম ভালো করে লেগেছে আর একদম ভাপাটা একদম পারফেক্ট হয়ে গেছে। রান্না কিন্তু একটা শিল্প, আর রান্না হচ্ছে ভালোবাসার জিনিস। আমি ছোটবেলা থেকে রান্না করতে ভালোবাসি, রান্না করে খাওয়াতে ভালোবাসি, তাই আমার অনেক কিছু রান্না করতে ভালো লাগে। আর আপনারা যখন রান্নাকে ভালোবাসবেন তখন যে কোনো রান্নাই হয়ে যাবে একটা শিল্পের মতো। তাই যখনই রান্না করবেন রান্নাকে ভালোবেসে রান্না করবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকবেন, আর আমার জন্য আশীর্বাদ করবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে যাতে আপনাদের সামনে আসতে পারি, নতুন নতুন অনেক গল্প করতে পারি, সেই কামনা নিয়েই আমি আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।